বাণীপুর হাবড়ার লোক তো জানি, তাছাড়াও বারাসাত কলকাতার সব জায়গার লোকই অলমোস্ট জেনে গেছে যে আমরা মেলা যাচ্ছি, বলে পরে দেখা হবে। আমার ভিডিও দিতে লেট হচ্ছে। ভিডিও আমি যেদিনটা সেদিনই এডিট করে রেখেছি, বাট আমার ভয়েস ওভার দিতে অনেক লেট হয়ে গেছে। সিরিয়াসলি আজকে আমার মেলার অনেক দিন ক্রস হয়ে গেছে। আমি আজকে কি ভাবলাম যে ভয়েস ওভার দেবো, একটু টাইম পেয়েছি। কজ মেলার কদিন শুধুমাত্র বাণীপুরের লোকরাই স্পেশালি জানে যে তাদের কাছে কতটা ইমোশন, বাইরের লোকেদের কাছেও। আর আমি সিরিয়াসলি বলছি, আমি রোজ মেলায় যাওয়া পাবলিক। আমাকে যদি একদিন না নিয়ে যায় না, আমি ভাত না খেয়ে থাকতে পারি, বাট মেলায় একদিনও মিস করা যাবে না, এরকম টাইপের আমি। আমাকে সব কিছু কিনে দিতে হবে না, বাট আমাকে মেলার মাঠে ছেড়ে দিতে হবে। আমার মতো থিঙ্কিং যার যার আছে তারা প্লিজ কমেন্ট বক্সে এসে আমাকে একটু হাই জানিয়ে যাও। কজ আমি দেখতে চাই যে আমি একা এরকম উদ্ভট নাকি বাকি লোকেরাও কেউ কেউ আছে। তো ফার্স্ট দিন টমি, আমি, বানু, মামুনি, বাবাই, গুলি সবাই ছিলাম। কিন্তু বাবাইকে হয়তো তোমরা খুব ভিডিওতে দেখতে পাবে না, কোনো ভিডিওতেই দু একটা দেখতে পাবে। কজ বাবার আলাদা টিম ছিল, তাদের সাথে বাবা গ্যারেজে ছিল। বাবারই যেহেতু নিজেই গ্যারেজ দিয়েছে, মানে বাবার আন্ডারে সবাই ছিল, তো তার জন্য বাবাকে ওখানে থাকতে হচ্ছে। সো যেমন কথা তেমন কাজ। আমি তো ওখানে গিয়ে ভিডিও করেছি, ভাবলাম তোমাদের সাথে আগেই শেয়ার করে দিতাম, বাট আগে করতে পারিনি। ওই যে বললাম, তোমরা জানোই আমি লেজি। আর এই দেখো আমার ননা এখানে দোলনা চড়ছে। ভাবা যায় ওইটুকু বাচ্চা মেয়ে এখন বড় হয়ে গিয়ে দোলনা চড়ে একা একা। তো সেই দিন তারপরে ওকে দোলনা চড়িয়ে সব দোকান এক্সপ্লোর করলাম, যে কোথায় কী বসেছে কোথায় কী না বসেছে। মানে আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। সিরিয়াসলি আমি যে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, আমার তবুও মনে হচ্ছে যে আবার আজকে কখন যাবো। এই কটা দিনই তো আমার লাইফের সব থেকে ইম্পর্ট্যান্ট। আমি ঘুরতে খুব ভালোবাসি, বাট মেলাটা মানে আলাদাই, সিরিয়াসলি আলাদা। আর ওই যে টেডিবিয়ারের ভিডিওটা দিলাম না, ওই টেডিবিয়ারটা আমি কিনেছি। খুব শিগগিরই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, ডোন্ট ওয়ারি। সো বাড়ি আসার আগে চিকেন তন্দুরি খেয়ে নিয়েছিলাম। আর কী কী খেয়েছিলাম আমার ঠিক মনে নেই, তোমরা ভিডিওতে আগে দেখতে পাবে। আমি খেয়েছিলাম কি খাইনি, বাট খেয়েছিলাম এইটুকু আমার মনে আছে। ও পিঠে খেয়েছিলাম। তারপরে এই যে বাড়ি আসার আগে ভ্যানে উঠে তারপরে তো ঘুগনি খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম। আমার না মনেই নেই আমি কী কী খেয়েছিলাম। বললাম না সেই ফার্স্ট দিনের ভিডিও এটা, আর আজকে প্রায় 5-6 দিন ক্রস হয়ে গেছে। তাহলে মনে থাকে বলো তো 5 দিন আগে কী খেয়েছিলাম? যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।